আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই তো সকালের নাস্তা, গতকালের হাঁসের মাংস, মুরগির মাংসের ঝোল, মাংস দুই একটা আছে, মুরগির মাংস তেমন একটা নেই, কিন্তু হাঁসের মাংস ভালোই আছে, সেটা দিয়ে নাস্তা করা হলো। আর রুটি। আর এখানে এই যে বড় সাইজের মোরগ দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির আমার মায়ের হাতে পালন করা মোরগ। এটা টাইগার মোরগ, অনেক বড় সাইজের ছিল, প্রায় 3 কেজির উপরে। এটা এখন জবাই করে রান্না করা হবে। আমার মা বেশ কিছুদিন আগে থেকেই এই মোরগটা রেখে দিয়েছিল আমাদের জন্য। আমরা সব ভাই বোন যখন একত্র হব তখন রান্না করবে, আজকে সেই দিন। আমরা এখন সবাই এসেছি। এই যে আমার ছোট বোন আর ছোট ভাই, ওরা এখন জবাই করবে। এদিকে সব কিছু কেটে কুটে নেওয়া হচ্ছে দুপুরে রান্নার জন্য। বাড়িতে যেহেতু প্রচুর লোকজন, খাবার দাবারের আয়োজনও বেশি। এদিকে এই যে মোরগ জবাই করা হয়েছে, মোরগ, কবুতরের মাংস রান্না করা হবে, মোরগ রান্না করা হবে, আর মাছ। আমার 2 বোন, আমার মা এখানে যে মোরগ আর কবুতর পরিষ্কার করে নিচ্ছে। কবুতর আমাদের বাড়িতেই পালন করা হয়, কবুতরের বাচ্চা। এগুলো পরিষ্কার করে রান্না করা হবে, আমরা খাবো আর কিছু বাসায় নিয়ে যাব। আমাদের বাড়িতে 12 মাসই কবুতরের বাচ্চা হয়, আর এই কবুতরের বাচ্চাই আমাদের বাড়িতে খাওয়া হয়। আমরা যখন আসি খাই, মাঝে মাঝে বাসায় নিয়ে আসি, আমার ভাই বোনদের দেওয়া হয়। এই যে এখানে বড় সাইজের রুই মাছ দেখতে পাচ্ছেন, এগুলো আগে থেকেই বাড়িতে আনা ছিল, এখন আমার আম্মা সব বের করে দিয়েছে। আর এই যে মোরগটা দেখতে পাচ্ছেন, অনেক বড় সাইজের, কিন্তু মোরগটা প্রায় 3 কেজি মাংস হয়েছিল সব কিছু ফেলে দেওয়ার পরে। এই যে আমার ভাইয়ের মেয়ে। আমি এখানে মাংসগুলো কেটে নিচ্ছি কবুতরের। আমার বড় আপা আর আমার ভাইয়ের বউ রান্না করছে, আর আমরা 3 বোন সব কিছু রেডি করে দিচ্ছি। আমার 2 বোন এই যে কবুতর, মোরগ, মাছ এগুলো পরিষ্কার করে দিয়েছিল, আমি এখন কেটে নিচ্ছি। আমার বড় আপা সবজি কেটে নিচ্ছে। আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন। এখানে মাছ কেটে নেওয়া হয়েছে, এগুলো রান্না করা হবে। বাড়িতে অনেক লোকজন, অনেক আয়োজন, খাবার দাবারের লোক যত বেশি হয়, কাজের ঝামেলা তত বেশি, রান্না খাওয়া। গ্রামের বাড়িতে অনেক শীত, আর আজকে যেহেতু মোরগের মাংস রান্না করা হচ্ছে, বাড়িতে পালন করা, আর এখানে খিচুড়ি রান্না করা হবে। আমার ছেলে খিচুড়ি খেতে চাচ্ছিল। আর এখানে যে কয়েক রকমের ডাল দিয়ে বড় পাতিলে খিচুড়ি রান্না করা হচ্ছে। এখানে আমার বড় আপা রান্না করবে, সব কিছু একদম মেখে দিয়ে দিচ্ছে। শীতের দুপুরে গরম গরম খিচুড়ি আর মাংস খেতে ভালোই লাগে। আর যেহেতু লোকজন বেশি, বেশি করেই রান্না করা। খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আমরা সবাই অনেক মজা করে খেয়েছিলাম।
এখানে মুরগির মাংস রান্না করার প্রস্তুতি চলছে। মশলা বেটে নেওয়া হয়েছে আর এগুলো দিয়ে রান্না করা হবে। এই যে মাংস মশলা কষানো হচ্ছে। এদিকে এই যে মাংস রান্না প্রায় শেষের দিকে, খিচুড়ি রান্নাও হয়েছে। এখন সবাইকে খাবার দেওয়া হবে। দুপুরে রান্না শেষ আর বাকি যে রান্না এগুলো করা হচ্ছে, আমার বড় আপা করে নিচ্ছে। বাচ্চাদের অনেক ক্ষুধা পেয়েছে, এজন্য ওদের খাবার দেওয়া হবে। বেগুন ভাজি করে নেওয়া হচ্ছে। বেগুন ভাজি আর মুরগির মাংস দিয়ে আজকে দুপুরের খাবার দাবার। আগামীকাল যেহেতু আমরা চলে যাব, এর জন্য বেশি করে রান্না করা হচ্ছে সব কিছুই।
দুপুরের খাবার শেষ করে বিকালের দিকে আমাদের বাড়ির বাচ্চাগুলো এখানে খেলাধুলা করছে। আর এদিকে যে বাকি রান্নাগুলো করে নেওয়া হচ্ছে, সবাই রান্না কিছুটা বাদ রেখে দুপুরের খাবার দাবার সব শেষ করে আবার রান্না করা শুরু করে দিয়েছে। যেহেতু অনেক রান্না ছিল, প্রায় 5-6টা রান্না ছিল, আইটেম ছিল, সেগুলো ওই যে এখন করে নেওয়া হচ্ছে। রাতে আর তেমন কোনো রান্না নাই, এগুলো দিয়েই হয়ে যাবে। আর কাল সকালে এগুলো খেয়েই আমরা সবাই যার যার মতো চলে যাব। আমি, আমার বোনরা, আমার ভাই, ভাইয়ের বউ সবাই একদিনে চলে যাব। বাড়িটা একদম ফাঁকা হয়ে যাবে। আর এই যে রাতের বেলা এখানে পিঠা বানানো হচ্ছে, দুধ চিতই। আসলে গ্রামের বাড়িতে আসলে লোকজন যখন বেশি হয়, কাজের ব্যস্ততা অনেক বেড়ে যায়। আশা করি আজকের ব্লগটি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।